তখন তো ভালোই ক্লাস। জি বলো। যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে। এখন মানে আমার মনটা তাই নাকি? পুরাই খারাপ। কখন? দেখেন অবস্থা স্যার, আমি স্ক্রিন শেয়ার করি। রাতেই হয়েছে নাকি তুমি যাওয়ার পরে? মানে জীবিত দেখতে পারছো? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না- ঠিক আছে, যাও। হ্যাঁ, দেখান, স্ক্রিন শেয়ার দেখান। আপনারা অন্যরা যাদের শুধু অ্যাকাউন্ট প্রোফাইল কমপ্লিট করতে বলছিলাম, করছেন সবাই? স্যার, আমাদের জি স্যার, করছি। করছেন না? জি স্যার। মেইন সমস্যা হচ্ছে ভাইবারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে না। এখন ওদের টার্মস কন্ডিশন অনুযায়ী করতেছি, তাও মানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে না। এইটাই হচ্ছে সব থেকে বড় ঝামেলা হয়ে গেছে। এই সাউন্ডটা কোথার? এখন আপনি কি নিজে নিজে গিগ দেওয়ার চেষ্টা করছিলেন? না স্যার, আমি নিজে নিজে করি নাই স্যার, এক জায়গা থেকে গিগ না স্যার, ফাইবার অ্যাকাউন্টে করছি, কিন্তু ফাইবার অ্যাকাউন্টটা তো স্যার করে দিয়েছে, পাসওয়ার্ডও সেভ করেছে, ক্লাস শেষ। এখন আমি চাচ্ছি যে আমার অ্যাকাউন্ট আমি দেখতে স্যার, না, কিন্তু আর আমি দেখ। আপনাকে তো আগের দিন অ্যাকাউন্ট স্ক্রিন শেয়ার করলেন না, প্রোফাইল কমপ্লিট করলাম। স্যার ওইটা আপনি তো কিওয়ার্ড করে দিয়েছেন স্যার, ওইটার কাজ আর ফাইবার অ্যাকাউন্টের কাজ কি একই স্যার? সেটাও আমি জানি না। কিউআর করেছিলাম আগের দিন, না জি ভাইবার স্যার, করছিলাম? কিওয়ার্ড করছেন স্যার। কিউআর। জি। ঠিক আছে। এই যে স্যার আমার আমার ইয়াটা একটু দেখেন স্যার। এই যে স্যার, ফাইবার অ্যাকাউন্ট, তারপর কিওয়ার্ড আপনি করে দিলেন। আচ্ছা, তা আপনি তারপর ভাইবার অ্যাকাউন্টে ঢোকেন দেখি। এই যে দেখেন স্যার, এই তো এইটা চাই। আমার উইন্ডোজে পাসওয়ার্ড দেওয়া ছিল, এটা চাচ্ছে স্যার, তাই তো? হ্যাঁ, তা আপনার উইন্ডোজের পাসওয়ার্ড দেন। সেটাও নিচ্ছে না, পাসওয়ার্ড আমি লেখা রাখছি সেটাও নিচ্ছে না। আচ্ছা দিচ্ছি স্যার পাসওয়ার্ড। একটা বড় হাতের অক্ষর, এটা তো তারপর ওইটা না, আপনি যে ডেস্কটপ অন করার সময় ডেস্কটপে যে সিকিউরিটি দিয়ে রাখছেন সেটা দিবেন। হাই হাই, আমি হায় বলতে হায়। আমি স্যার জানেন এত মন খারাপ কালকে, আমি তো কিচ্ছু হবে না আমার দিয়া। এখন এখন হয়েছে? আমার ফাইবার অ্যাকাউন্ট কোথায়? ওই যে উপরে দেখাচ্ছে তো, ওই ফাইবার আর এইবারে পাসওয়ার্ড। আহ, আপনি নতুন ট্যাবে যেই ফাইবার ওপেন করেন, অটো পাস আছে তো? কি লিখবো স্যার? ফাইবার ডট ফাইবারটা কম লেখেন, উপরে লেখেন, এখানে না, উপরে লেখেন। ও, এখানে লিখবেন, সরাসরি যখন ঢুকবেন তখন এখানে লিখবেন। মাথা নষ্ট করে ফেলেছি কালকে, কত জায়গায় ফোন দিছি, কেউ ইয়া করে স্যার, আপনারও ফোন দিছি স্যার হোয়াটসঅ্যাপে, আপনিও কিছু বলেন না স্যার, আমি কি স্যার ফেক নাম্বার দিছে শুধু শুধু স্যার, এসএমএস করছি স্যার দেখেন। কোন জায়গায় এসএমএস করছেন? আমি তো দেখি নাই। স্যার আমি হচ্ছে যে 700 নাম্বার ওটাতে দিছি স্যার। 700 নম্বরটা কি করছেন? এই হোয়াটসঅ্যাপে। মেসেজ দিয়েছেন? জি, দেখেন স্যার। কি নামে? মরিয়ম নামও দিছি, কাইজেনাটি সেটাও লিখছি। আপনি ফোনও ধরেন না স্যার, আজকেও ফোন দিছি 10টার আগে। কি কয়? দেখেন স্যার, আমি আবার ফোন দিতেছি, এখন ফোন দিতেছি, কিন্তু কম্পিউটার থেকে জয়েন হয়েছি কই, মানে আমি আপনারে আবার। তো আমি দেখতেছি না। কিন্তু অন্য মানুষে তো এমন করে ফোন দিলে ইয়া করে, কিন্তু আপনি, আমি স্যার ফেক নাম্বার দিছি। অন্য মানুষ ফোন দিলেই ধরে, হ্যাঁ? না মানে আমি, স্যার এরকম করলো কেন? আমি তো আবার মনে মনে কষ্ট। 51। ফোন জি স্যার, এই যে এখন গেছে ফোন। এ তো সকাল আননোন মানুষে আমি কিভাবে ধরবো? স্যার আমি এতগুলো এসএমএস দিলাম স্যার, থাক স্যার, যাই হয়েছে। হ্যাঁ, মেলা কিছু লিখছেন তো দেখি। স্যার আমি থাক, দেখেন না স্যার, এখন হয়ে গেছে।
কাইজান লিখতে যে টারজান লিখছেন, ভালো। মন টন খারাপ যে এত কিছু লেখছি এটাই বেশি। আচ্ছা ঢোকেন, লগ ইন করেন। কোথায় যাবো এখন? আপনি এলো হোয়াটসঅ্যাপটা বন্ধ করেন, কারণ আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ আসলে প্রকট একটা শব্দ হচ্ছে। জি স্যার। আপনি সাইন ইন করেন। হুম এখানে যাবো না স্যার? ইয়া হুম হুম আচ্ছা। এখানে মেইল দেন। হ্যাঁ, পাসওয়ার্ড অটো আছে, এখানে দেন যেটা। আর বাকিগুলো যে স্যার দেখায় ওগুলা ডিলিট করতে পারবো না? পারবেন, সাইন ইন। এই তো কি হইছে? এখানে দেখেন আরেকটা আছে, ডিফারেন্ট বলতেছে, ডিফারেন্ট। পাসওয়ার্ড চেঞ্জ করছেন? হ্যাঁ না, হ্যাঁ পাসওয়ার্ড চেঞ্জ করছি। এখানে যেটা আছে এখানে ক্লিক করেন, আর ওই পাসওয়ার্ডের ঘরে ক্লিক করেন, দেখেন আরেকটা সাজেস্ট করতেছে নিচে, ক্লিক করেন পাসওয়ার্ডের ঘরে, ওই দেখেন নিচে ওইটা কিনা দেখেন। কয়টা অ্যাকাউন্ট খুলছেন জানি না, দেখেন ক্লিক। প্রথম জিমেল অ্যাকাউন্ট ভুল দিছিলাম। আল্লাহ আল্লাহ, হয় কিনা? এটা তো হবে না। এটা হইছে স্যার? অ্যাক্টিভ এটা করতে নাম হবে। এটা তো অ্যাকাউন্ট খুলছেন মনে হয় আজকে না কালকে। মেইলে মেসেজ গেছে, মেইল কোথায়? মেল মেল তো সাথে আমার মোবাইলে আছে। এখানে নাই? এখানেও আছে স্যার, এই যে ওপেন করেন নতুন ট্যাবে। ওইখানে কেন, ওই যে ওপেন করা ওইটা কি বাম পাশের দিকে? আচ্ছা, ওইটা স্যার জিমেইলের একটা অক্ষর, নামের একটা অক্ষর ভুল দিছিলাম। তাহলে সেই দোষকার। এত পেজ লাগাইছি, এখন এটা সমাধানটা কি আমি বুঝতেছিলাম। পরে তো জিমেইলে দিছি, পাসওয়ার্ডও দিছি। আচ্ছা আমি আরেকটা পাসওয়ার্ড দেই ওখানে। ওইখানে তো পাসওয়ার্ডের কথা বলতিছে না, বলতিছে মেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে, সেই ভেরিফিকেশন করতে বলতেছে। আপনি দেখি পেওনিয়ার টেওনিয়ার সব খুলে ফেলছেন, কারণ কি? স্যার আমরা তো নতুন স্যার, আর মানে এমন কোনো অ্যাকাউন্ট বাদ নাই যে করি না, অনেকগুলো করছি আর একটা বাদ পেরে গেছে এগুলো। অ্যাডেতে শুরু করে কোনো কিছু বাকি রাখেন নাই। তো আগের প্রতিষ্ঠান যে আইডিটা করছিল, এখান থেকে কয়দিন আগে করছিলেন? স্যার এটা ওনার 4-5 দিন হয়ে যাবে স্যার, আরো বেশি হবে, 5 টাকা আগে করছে। কয়দিন? 1 সপ্তাহ হবে। তাহলে কোনো লাভ নাই, ফাইবারের আশা ছেড়ে দেন। আচ্ছা কেওয়ার কে যান, নতুন ট্যাব নেন, নতুন ট্যাবে কেওয়ার কে যান, দেখি আগে কেওয়ার ফিনিশ করে আসি। কি আর কিন্তু আমার করে দিয়েছেন স্যার, আছে আগের দিন কার্ডটা করছিলাম আমারটাই স্যার। হ্যাঁ, তা কেওয়ার কে ঢোকেন, কেওয়ার.com লেখেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কালকে আপনাকে এমনি মেসেজ দিয়েছিলাম, আপনি রিপ্লাইও দিয়েছিলেন। স্যার ওই যে আপনাকে জিজ্ঞেস করেছিলাম ফোন নাম্বারটা, তো আমার অ্যাকাউন্ট যে খুলবো সেখানে বাকি যে অ্যাকাউন্ট গুলো সেখানে তো আমার ফোন নাম্বারটা দেওয়া লাগবে না, তাই না? হুম মানে এমনি জাস্ট ভেরিফিকেশনের জন্য সেটা লাগবে। ফোন নাম্বার যে কোনো একটা কেন দিতে বলছি, কারণ এখন প্রত্যেকটা সাইডে কোনো সমস্যা হলে ওই ফোন নাম্বারটাই ইউজ করা লাগবে, ওইটাতে কোড আসবে, ভেরিফিকেশন কোড। এই জন্যে 10-12টা নাম্বার ইউজ না করে একটা নাম্বার ইউজ করবেন সব জায়গায়। এই আচ্ছা, আপনারা কোনো গিগ গিগ বা ব্যানার কোনো কিছু রেডি করছেন? যে আপনি, আমি বলছিলাম কিন্তু যে আপনারা যে সার্ভিসটা ভালো পারেন তার উপরে একটা ব্যানার করবেন, এটা বলছিলাম, করছিলেন কেউ? কেউ করেনি। তাহলে এখন গিগ দেবো কি করে? টাইটেল আর ডেসক্রিপশন তো আমি এখন এখান থেকে লিখে দিলাম, কিন্তু ইমেজ তো আমি তৈরি করতে হবে না, আপনারা গ্রাফিক ডিজাইনার, আমি তো ক্যানভা দিয়ে করলে কি পছন্দ হবে? হবে 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 স্যার, হবে। হ্যাঁ হবে না হাতি। স্যার আমি একটা কথা বলি স্যার, এই যে ফাইবারের কাজ আর কিওয়ার্ডের কাজ কি স্যার একই? এটা দুইটাই একই সাইড, একই রকম, কিন্তু ফাইবার হলো জনপ্রিয় আর এটা হলো নতুন। আচ্ছা স্যার, ফাইবার যে এখন আমার এটা বাদ দিয়ে আবার নতুন করে ওই অ্যাড্রেস দিয়ে ওই জিমেল দিয়ে আবার সুন্দর করে করতে পারবো না স্যার? না, নাকি বাদ? জিমেইল যেটা ব্যবহার হয়ে গেছে সেটা দিয়ে আর করতে পারবেন না। কিন্তু ভোটার আইডি কার্ড যেটা দিচ্ছি সেটা দিয়ে করা যাবে ওই অ্যাড্রেস দিয়ে। কারণ আমি কি করতে পারি তাহলে? ভোটার আইডি কার্ড দিয়ে কি খুলছেন? ভোটার আইডি কার্ডটা কোনো দেননি, শুধু নাম দিয়েছেন, ওটা কোনো সমস্যা নেই। স্যার ফাইবারের কাজ কি, মানে ওখান থেকে যে টাকা পয়সা আনবো এটার কাজ নাকি? ও হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ঠিক আছে। আজকে আমার হ্যালো স্যার, শোনা হ্যাঁ যাচ্ছে?
স্যার আজকে আমাদের হচ্ছে যে কিসের উপর ক্লাস হবে, মানে হচ্ছে অন্য অন্য কোনো অ্যাকাউন্ট সাইটে অ্যাকাউন্ট খোলা, নাকি হচ্ছে যে যে কেওয়ার কে দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছেন পরের স্টেপ কাজ দেখানো? মূলত হচ্ছে এই মার্কেটগুলো হচ্ছে সেলার মার্কেট। আমার কথা আগে শোনেন। জি। ফাইবার এক ধরনের মার্কেট, কেওয়ার্ক এক ধরনের মার্কেট, আপওয়ার্ক এক ধরনের। আর ফাইবার আর কেওয়ার্ক হলো সেলার মার্কেট। সেলার মানে হচ্ছে আমরা দোকানের সাথে তুলনা করতে পারি, জাস্ট দোকান। আপনি মিউট করেন। তো মূলত হচ্ছে ফাইবারকে আমরা একটা দোকানের সাথে তুলনা করতে পারি। কেন দোকান বলতে পারি? কারণ যখন একটা দোকান ওপেন হয় বা ব্যবসা প্রতিষ্ঠান ওপেন হয়, সেখানে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট থাকে। আমরা যদি সুপার শপে যাই, দেখবেন প্রোডাক্টগুলোর সাথে প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে, এক্সপায়ার ডেট দেওয়া আছে। তো আপনারা যখন ফাইবার বা কেওয়ারকে কোনো প্রোডাক্টের করবেন, অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে যখন আপনি কোনো প্রোডাক্ট বলতে হচ্ছে আপনার স্কিল। আপনি যে লিটারেট, সিভি মেকার, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড, আইডি কার্ড, সোশ্যাল পোস্টার, এইগুলোর যে সার্ভিস আপনি দিচ্ছেন, এই সার্ভিসগুলো আলাদা আলাদা কিন্তু ডিমান্ড, আলাদা আলাদা প্রাইস। তো আমি যদি সেম ধরে নিলাম যে আমরা কেওয়ার্কের এখানে যে দেখি যে কেওয়ার্কে কীভাবে অ্যাকাউন্ট, আপনাদের মনে এইটাই প্রশ্ন যে আসলে টাকাটা কোথার থেকে আসবে, বায়ার কোথার থেকে আসবে, কাজটা কিভাবে করব, এটাই তো। তো এইগুলো হচ্ছে এখানে যদি আমি লোগো ডিজাইন যে লিখি, দেখেন এই লোগো ডিজাইন লেখাটা লিখবে একজন বায়ার এসে এই মার্কেট প্লেসে। তো যখন সে লোগো ডিজাইন হিসেবে এসে লিখতেছে, তখন দেখেন তার সামনে হাজার হাজার রেজাল্ট আছে, এতগুলো রেজাল্ট আসছে। এটা হলো প্রায় 8,000, 900, 700, এগুলো সব কিন্তু এই আপনার ডিজাইনার। তো এখন আমরা এখান থেকে যদি এই ডিজাইনারকে আমি একটু ক্লিক করি, তাহলে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা তার একটা সার্ভিস। এটা হলো কেওয়ার্কে তার প্রোফাইল, যে প্রোফাইল আমরা গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম, এই রকম দেখাইছিলাম। এই একটা বায়ো লিখছিলেন, একটা পিকচার দিয়েছেন, আপনার কাজের টাইটেল দিয়েছেন, এটা হলো প্রোফাইল করছেন। প্রোফাইল করার পরে এইটা দোকান ধরেন, এই দোকানে আপনি কি করছেন, লোগো ডিজাইন নিয়ে একটা প্রোডাক্ট আপনি তুলছেন। সেই লোগো ডিজাইনের একেবারে বেসিক প্যাকেজ, যেটা আপনি 3 দিনে করে দিবেন $10। তো কি কি করে দিবেন এখানে কিন্তু আপনি বলে দিচ্ছেন। এখন যার দরকার হবে আপনি দোকানে সাজায় রাখছেন, ক্লায়েন্টরা এসে যখন এই যে আপনাকে খুঁজতেছে লোগো ডিজাইন, তখন যদি আপনার আইডিটা বা আপনার এই গিকটা তার সামনে আসে, তখন সে এখান থেকে এই দেখেন অর্ডারের অপশন আছে, প্লাস আপনার সাথে কন্ট্যাক্ট করার ইনফো। অর্ডার করার আগে মোস্টলি ক্লায়েন্ট আগে এইখানে মেসেজ দিলে আপনার আইডিতে মেসেজ চলে যাবে। এই হচ্ছে মূলত হচ্ছে মার্কেট। এখানে কাজ দেওয়া থাকবে না, আপনি আপনার স্কিল অনুযায়ী বিভিন্ন সার্ভিস আপনি এখানে দিছেন, সেই সার্ভিসে যার ভালো লাগবে সে। দেখেন এই লোকটা, এই যে লোকটার আমরা এতে ঢুকছি, ইনি এতগুলো সার্ভিস দিয়েছে। দেখেন এখান থেকে শুরু করে প্রত্যেকটা আলাদা আলাদা সার্ভিস। এই দেখেন লোগো ডিজাইন, ডিজাইন টু ইয়োর মকআপ, তারপরে এই ডিজাইন রিসাইজ, এডিট, এই যে সোশ্যাল ডিজাইন, এগুলো তার ডিজাইন দেন। এতগুলো সার্ভিস সে এই মার্কেটে দিয়ে রাখছে। ক্লায়েন্ট যার যেটা পছন্দ সে ঢুকে সেটা অর্ডার করে। আমার কথা কি হ্যাঁ, ফাইবারে আমরা এখন নতুন 4টার বেশি দিতে পারবো না, তবে ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে অ্যাপ্রুভ করা খুব কঠিন হয়ে গেছে। ফাইবারের চিন্তা আমরা পরে করি। আমরা আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, কেওয়ার্ক, এই 3টা আরও 9 ডিজাইন আছে গ্রাফিক ডিজাইনারের জন্য। এই সাইটগুলোতে আমরা আগে কাজ শুরু করি, দেন ফাইবারের যদি আপডেট হয় নতুন, তখন আমরা ফাইবার করব। আপনি যে প্রশ্ন ছিল, আপনার প্রশ্নের কি উত্তর পাইছেন? জি স্যার। না বুঝতে পারলে আরও প্রশ্ন করেন, কারণ কনফিউশন থাকা যাবে না। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললে যে আপনি বায়ার পাবেন এই রকম কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা নাই। আবারও বলে দিচ্ছি, দেখেন তা যদি হতো, এখানে আমি আপনাদের কাজ শেখার সুবিধার্থে আমি কয়েকটা অ্যাকাউন্ট করছি। আপনারা ডিজিটাল মার্কেটার আর আপনারা হলো গ্রাফিক ডিজাইনার, আর আমি ডিজিটাল মার্কেটার রিলেটেড অ্যাকাউন্ট খুলছি একই। আপনি গ্রাফিক ডিজাইনের উপরে স্কিল, আমি ডিজিটাল মার্কেটিংয়ে স্কিল। তো এখন দেখেন অ্যাকাউন্টগুলো কত তারিখে খুলছি, এখন পর্যন্ত কিন্তু কোনো বায়ার আমার এখানে এখনও আসি নাই।
যদি এইরকম ধারণা করে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল। দেখেন মার্চ মাসের 7 তারিখে অ্যাকাউন্টটা খুলছিলাম, এখানে আমার দুটো সার্ভিস দেওয়া আছে অলরেডি। এই দেখেন এই একটা, এই দুটো সার্ভিস। তো এই সার্ভিসে এখানে 55 জন লোক আসছে, এখানে 11 জন আসছে, শুধু জাস্ট দেখে চলে গেছে, কোনো অর্ডার কিন্তু এখনো দেয়নি। এরপরে আসেন freelancer.com, এটা হলো বিটিং মার্কেট। ফাইবার হচ্ছে আর কেওয়ার্ক হলো সেলার মার্কেট, মানে প্রোডাক্ট সাজায় রাখছেন, বায়ারের পছন্দ হলে সেখান থেকে আপনাকে অর্ডার করতেছে। আর আপওয়ার্ক আর ফ্রিল্যান্সার হলো অ্যাপ্লিকেশান। যেমন কোথাও জব পোস্ট হলে, কোথাও কোনো পত্রিকায় বা বিভিন্ন জায়গায় যে জব সার্কুলার দেয়, আমরা কি করি সেখানকার টার্মস কন্ডিশন মেনে আমরা কি করি, অ্যাপ্লিকেশান করি। সেম এই আপওয়ার্ক আর কেওয়ার্কে হচ্ছে ওই একই সিস্টেম, যে এখানে জব পোস্ট করা আছে, আপনি জবের রিকোয়ারমেন্ট পড়ে অ্যাপ্লিকেশান করবেন। বুঝাইতে পারলাম? এখন ওই যে সোশ্যাল মিডিয়াগুলো কেন খোলাইছি, তার একটাই উদ্দেশ্য, যে মার্কেট প্লেসে আপনি কাজের জন্য বসে না থেকে আপনি কি করবেন, ওই সব সোশ্যাল মিডিয়াতে আপনি রেগুলার পোস্ট করবেন, যে আপনি মকআপ ডিজাইন করেন, আপনি উমুক ডিজাইন করেন, এইভাবে দিয়ে আপনার এই সোশ্যাল মিডিয়াতে এই যে আপওয়ার্ক, ফাইবার, কেওয়ার্ক, ফ্রিল্যান্সার, এগুলো লিঙ্ক শেয়ার করে আসবেন, দেখবেন ওখান থেকে বায়ার জেনারেট হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্ট জেনারেট করা, সেটা মার্কেট প্লেসে হোক আর মার্কেট প্লেসের বাইরে হোক। যখন এইগুলো হবে মার্কেটের মধ্যে, তখন এইগুলো নাম হয় হচ্ছে আপনার মার্কেট প্লেসের মধ্যে। আর যখন আমরা মার্কেট প্লেসের বাইরে, যেমন এই কটা মার্কেটের বাইরে যখন আপনি বায়ার পাবেন, সেটাকে বলা হয় আউট অফ মার্কেট বা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট। আমি কি বুঝাইতে পারছি? স্যার আমি একটু বলি স্যার, মানে সহজ করে স্যার একটু বলি, আমি জিনিসটা ক্লিয়ার হই নাই। মানে আমরা যে পিওনিয়রে যে একটা অ্যাকাউন্ট স্যার, এইটার কাজ কি স্যার? পিওনিয়ার হচ্ছে, ধরেন আপনি ফাইবারে বা আপওয়ার্কে কাজ করছেন, সেই পেমেন্টটা জমা হয় এইখানে, এই দেখেন এই ব্যালেন্সটা জমা হয় এখানে। যেমন আমি আমার এই অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্ট না, আমার মেন অ্যাকাউন্ট থাকলে দেখতে হয়েছেন, এখানে যখন আপনি কাজ করবেন, তো কাজ করার পরে এই ডলারটা এখানে জমা হয়। মূলত হচ্ছে প্রথম কাজ শেষ করার পরে ডলারটা প্রোগ্রেস থাকে, তারপর 10 দিন পরে এখানে আসে, তারপরের থেকে 3 দিন পরে এখানে আসে, 3 দিন পরে এখানে মূল ব্যালেন্স হয়। মানে ক্লায়েন্টের এর মধ্যে যদি কোনো অভিযোগ থাকে তার জন্য দেরি হয়, টোটাল 10-12 দিন লাগে। তো এইখানে যখন আসে, তখন এইখান থেকে আমরা ডলারটা যখন ক্যাশ করতে যাব, টাকাটা বানাইতে যাব, তখন আমরা ওই পেমেন্ট মেথডগুলো ইউজ করি। দেখেন এখানে সেট পেমেন্ট। তো এই পেমেন্ট মেথডের মধ্যে এখন প্রত্যেকটা সাইডে তুমি চাইলে পেওনিয়ার অ্যাকাউন্টও দিয়েও উইথড্র করতে পারো, চাইলে লোকাল ব্যাংক, দেখো তুমি চাইলে তোমার ডাইরেক্ট ব্যাংকেও দিতে পারো। এখানে দেখো পেওনিয়ারও আছে, লোকাল ব্যাংকও আছে। এখন তুমি চাইলে তোমার পেওনিয়ারে দিতে পারো, এই যে ওয়ার ট্রান্সফার আছে, আবার ডাইরেক্ট ইউএস ব্যাংক আছে, অনেকগুলো অপশন। তো স্যার আমার পার্সোনাল ইয়ে আছে স্যার, অ্যাকাউন্ট আছে, তো ওই অ্যাকাউন্টও নিতে পারবো। এখন স্যার আমি যে পিএনএর যে করছি অ্যাকাউন্ট, মানে ইয়ে যে করছি, তো ওখানে পাসওয়ার্ড গুলো আমার মনে রাখতে হবে স্যার, তাই না? যেটা দিয়ে লগইন করব। পাসওয়ার্ড যখন আপনি এখানে অ্যাড করবেন, এই যে পেমেন্ট মেথড অ্যাড করবেন, এখানে যখন আমি ক্লিক করব এই যে সেট আপ, তখন আপনার এটা পেওনিয়ারে নিয়ে যাবে। তো যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে এইখানে আপনি পেওনিয়ারের ইয়ে দিবেন, আইডি পাসওয়ার্ড দিবেন। বুঝাইতে পারছি? আইডির পাসওয়ার্ডটা মনে রাখলেই হবে? হ্যাঁ, আইডি পাসওয়ার্ড পেওনিয়ারে দিতে হবে। আর আপনি অ্যাকাউন্ট করা ভুল করছেন, কারণ অ্যাকাউন্টগুলো এই মার্কেটের মাধ্যমে করলি, মানে এদের ভায়া মাধ্যমে করলি, অ্যাকাউন্টগুলো সহজে ব্লক হয় না বা নষ্ট হয় না। কারণ যখন আপনি আপওয়ার্কের মাধ্যমে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন, তখন পেওনিয়ার কোম্পানি বুঝতেছে আপনি 100% কি করতেছেন, ফ্রিল্যান্সিংয়ের উদ্দেশ্যে আপনি অ্যাকাউন্টটা খুলছেন। আর যখন আপনি সরাসরি পেওনিয়ার.com খুলে অ্যাকাউন্টটা করছেন, এই অ্যাকাউন্ট আপনি বিভিন্ন উদ্দেশ্যে খুলতে পারেন, বিজনেসের উদ্দেশ্যে হোক, বাইরে থেকে কোনো ডলার আনার উদ্দেশ্যে হোক। ওই অ্যাকাউন্টগুলোতে ইদানিং খুবই ব্লক করতেছে বা রিস্ক। তো যাই হোক, যেটা করে ফেলছেন সেটা নিয়ে কোনো সমস্যা নাই। মূলত হচ্ছে পেওনিয়ার বা পেপাল, পাইজা, ওয়াইজ, এগুলো হচ্ছে পেমেন্ট গেটওয়ে। এখন ধরেন এই 3টা মার্কেটের বাইরে ফেসবুকের তো একটা বায়ার আসছে, আপনাকে বলতেছে যে আমি আপনার কাছ থেকে একটা লোগো করে নিতে চাই,
ইউএস এর কোনো বায়ার। তো সেই বায়ার আপনাকে বলতেছে যে আপনি তখন বলছেন পেমেন্ট করেন। তো উনি বিশেষ করে মার্কেটের বাইরে যখন কোনো ক্লায়েন্ট আসে, এই ক্লায়েন্টগুলো অ্যাকচুয়ালি আপনার করে অ্যাকচুয়ালি এরা বেশিরভাগে পেপাল নামে একটা পেমেন্ট গেটওয়ে আছে অনলাইন, যেমন পেওনিয়ারও কিন্তু অনলাইন, কিন্তু পেওনিয়ারটা আমাদের বাংলাদেশে অ্যালো আছে আর পেপালটা আমাদের দেশে অ্যালো না। তো এই কারণে পেওনিয়ার এই অনেক ক্লায়েন্ট, কারণ পেপাল মোস্টলি ক্লায়েন্ট যে দেশেরই হোক সবাই পেপালে পেমেন্ট করতে চায়, কিন্তু আমরা চাইলে তো আর পেপাল করতে পারবো না, কারণ পেপাল আমাদের দেশে অ্যালাউ না। এখন হ্যাঁ হ্যাঁ স্যার, allow না। পেওনিয়ার আমরা তখন ক্লায়েন্টকে সাজেস্ট করি যে তুমি আমার পেওনিয়ারে পাঠাও, অথবা তুমি আমার স্কিলে পাঠাও, অথবা ওয়াইজ নামে একটা পেমেন্ট গেটওয়ে আছে ওয়াইজে পাঠাও, অথবা জুম আছে জুম, এই জুম নামে একটা গেটওয়ে আছে, অথবা সরাসরি লোকাল ব্যাংকে অথবা ওয়েস্টার্ন মানির মাধ্যমে। ক্লিয়ার? জি স্যার, না, বিকাশ তো সব দেশে অ্যালাউ না, ঠিক আছে? আমার পার্সোনাল অ্যাকাউন্ট আছে। এই হচ্ছে আর মার্কেট প্লেস আর পেমেন্ট মেথডের মধ্যে ডিফারেন্স। আপনি যেটা হয়, আমি এখানে আসি, দেখেন তো এখানে আমি 3টা অ্যাকাউন্ট করে অলরেডি করা আছে, প্রোফাইল সেটও করা আছে। তো এখানে দেখেন এইখানে বিশেষ করে ফাইবার আর কেওয়ার্ক হচ্ছে কি সেলার মার্কেট। আপনি দোকানে প্রোডাক্ট সাজায় রাখছেন, একজন বায়ার খুঁজতেছে, লোগো ডিজাইনার সার্চ দিছে, যদি আপনার প্রোফাইল তার সামনে যে উপস্থাপন হয়, সে আপনার ওই ক্যাটাগরি, এই সার্ভিস ক্যাটাগরি অনুযায়ী আপনার সাথে কথাবার্তা বলে নিবে। আর ফ্রিল্যান্সারে হচ্ছে এই দেখেন জব, হাজার হাজার জব পোস্ট হয়েছে। তো এখানে ধরেন এই জবটা যদি আমি এখন করতে যাই, এখানে ক্লিক করলে ওই জবের অ্যাপ্লিকেশানে, আর আপওয়ার্কের নিচে দেখেন এই সব প্রত্যেকটা জব, এই এক একটা জব, এই যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দেওয়া আছে, ক্লায়েন্ট টাইটেল দিয়ে রাখছে, ক্লায়েন্টের পেমেন্ট মেথড ইন্ডিয়া, ক্লায়েন্টের বাসা কোথায়, এই পর্যন্ত কত ডলার খরচ করছে, ক্লায়েন্টের এভরিথিং এখানে কিন্তু দেওয়া আছে। এটা হলো জবের রিকোয়ারমেন্ট। আমি যদি এখানে ধরেন আপনাদের রিলেটেড যদি আমি এখানে লিখি লোগো ডিজাইন, এই দেখেন এই জবটা, এইখানে ক্লায়েন্ট হচ্ছে এই তার রিকোয়ারমেন্ট এই পুরা এই বিস্তারিত বর্ণনা করছে। তার বাজেট হলো $3000 থেকে $5000। এখনও এই জবটা 6 দিন অ্যাপ্লিকেশন করতে পারবো। এখন এইখানে আমাদের মূলত সিস্টেম হচ্ছে একটা বিট করার একটা অপশান চলে আসে, আর এইখানে আমি লোগো ডিজাইন লেখার সাথে সাথে দেখেন এই যে লোগো ডিজাইনের যত কাজ আছে চলে আসছে, এই যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। আমি যে কোনো একটা লোগো ডিজাইনের জব, এটা কিন্তু অ্যাপ্লিকেশন করতে হয়। তো এই জবটা আমি ওপেন করলাম, দেখেন এইখানে ক্লায়েন্ট বলছে গ্রাফিক ডিজাইনার নিড টু বিল্ড আওয়ার কোম্পানি ব্র্যান্ডিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া ডিজিটাল ডিজাইনিং। এটা ওই যে ডিজিটাল সোশ্যাল যে এইগুলো, এখন তিনি বলে দিছে যে কি কি ডিজাইন আপনার কাছে করে নেবে। এবার এখানে বলছে তার বাজেট $300 ক্লায়েন্টের, এবং এই ক্লায়েন্ট বলছে এক্সপার্ট লেভেল যারা তাদেরকে চাইছে। তো এই ক্লায়েন্ট সম্পর্কে আপনি জানতে পারবেন যে এখানে এই ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাই না, সে যে আপনাকে পেমেন্ট করবে সেই পেমেন্ট মেথড এখনো ভেরিফাই করি নাই। ক্লায়েন্টের বাসা হলো পাকিস্তান, ক্লায়েন্ট একটা জব পোস্ট করছে 0% হায়ার, মানে এই পর্যন্ত কাউকে সে হায়ার করি নাই, 2টো জব পোস্ট আছে। সে মেম্বার হয়েছে 17 মে 2024, মানে ধরতে পারেন কালকেই মেম্বার হয়েছে। এই জবটা অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার কানেক্ট লাগবে হচ্ছে 10, এই কত 9 কানেক্ট, মানে হচ্ছে সরাসরি আপওয়ার্কের ভাষায় এটাকে বলা হয় টাকা লাগবে অ্যাপ্লিকেশন করতে। আমার না তো মাউন ভাই। তো এই হলো মার্কেট প্লেস। এটা আরও অনেক মার্কেট প্লেস আছে আপনাদের গ্রাফিক ডিজাইনের জন্য, শুধু গ্রাফিক ডিজাইনাররা কাজ করে, 99 ডিজাইন আছে। এই যে এখানে দেখেন শুধু ডিজাইনাররা। তো এখন মার্কেট প্লেস সম্পর্কে কি আপনাদের ধারণা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আর আরেকটা কথা স্যার, ওই যে আমাদের যে লোগো দিবে বা যে কোনো জিনিস, ব্যানার ডিজাইন, এগুলো তো সাইজ বলে দিবে স্যার, তাই না? আপনারা এই যখন এখানে দেখেন আরেকটা জিনিস, এখানে যখন আমি
লোগো ডিজাইন লিখে সার্চ করছি। তো আপনাকে আমি প্রশ্ন করি, একটা লোগো ডিজাইন করতে হলে আপনার কি কি প্রয়োজন আপনি বলেন। একটা লোগো ডিজাইন আমি আমার কোম্পানির জন্য করতে চাই, এই কাজটা করতে আপনার কি কি ইনফরমেশন আমার কাছ থেকে আপনার দরকার, আমি মনে করেন বায়ার। স্যার এটা মানে এটা কি আমার জিজ্ঞেস করতে হবে নাকি ওনারা নিজে থেকে বলে আপনাকে দিবে? অবশ্যই জিজ্ঞাসা করতে হবে। দেখেন, ইনি লোগো ডিজাইন করে দিবে $10, এনার রিকোয়ারমেন্ট দেখেন, বায়ারের কাছ থেকে তার কি কি দরকার এই দেখেন। এই আপনি এই রিকোয়ারমেন্টগুলো বলে দিবেন, ক্লায়েন্ট আপনার এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। প্রত্যেকটা, যেমন আপনি যে ডিজাইন করেন, শুধু লোগো ডিজাইন আপনি এই করেন, আপনার কিন্তু ওই এতে মেসেজ আসছে। জি স্যার, এটা আমি স্ক্রিনটা শেপ বন্ধ করতেছি স্যার একটু। ঠিক আছে, আপনি যখন কোনো সার্ভিস মার্কেটে দিবেন আপনার রিকোয়ারমেন্ট থাকবে, এক্সট্রা রিকোয়ারমেন্ট। আমি স্যার মোটামুটি অনেকগুলো অ্যাকাউন্টে করছি, এখন শুধু বাকি আছে আমার গিগটা পাবলিশ করা। গিগটা পাবলিশ করিনি, এটা বাকি আছে। একটা না 1000টা করেন। হ্যাঁ বলেন মরিয়াম আপা, কি বলতেছিলেন বলেন। স্যার আমার অনেকগুলো তো অ্যাকাউন্ট স্যার দেখলেন করা হয়েছে, তো এখন আমার হচ্ছে আপনার গিগ অ্যাকাউন্ট করা হয়নি তো, আপনি সব অ্যাকাউন্ট মানে অর্ধেক করে রেখে দিয়েছেন, ওই অ্যাকাউন্টের তো কোনো মূল্য নাই। আমরা কেওআর করছি, কেওআরটা ওপেন করেন, আমরা কেওআর দিয়ে শুরু করি, ওইটাই শেষ করি। একটা আচ্ছা সার্ভিস আগে দিই, দেওয়ার পরে আপনারা বুঝবেন, না হলে আমি আপনাদের সার্ভিস দিই আমার আইডিতে, আপনারা যেহেতু ডিজাইন করা নাই বা একটা গিগ করতে হলে বা একটা সার্ভিস দিতে হলে কি কি প্রয়োজন হয় সেটা আগে আমি নোট করি। দেখেন দেখেন আপনারা নিজেরা তৈরি করতে পারবেন খুব ইজিলি। আমি আগে দেখাই, আপনারা দেখেন। সর্বপ্রথম, স্যার হ্যাঁ জি, স্যার গিগ কিভাবে আমরা করব? হ্যাঁ সেটা এখন দেখাচ্ছি। প্রোফাইল তো সবাই কমপ্লিট করছেন, কে ওয়ার্কের প্রোফাইল করছেন না? আগের দিন তো দেখানো হলো যে এই যে প্রোফাইল আপনি কিভাবে রেডি করবেন, এরকম রেডি করছেন? না করলে বলেন, কথা বলতে হবে। আপনারা এভাবে থাকলে তো এখানে এরকম থেকেই যাবেন। স্যার আমি আমারটা কি করা হয়েছিল স্যার? আপনারটাই তো স্ক্রিন শেয়ারে দেখাইছিলাম, আপনারা যদি এখনই ভুলে যান। মানে আমারটা কি করা হয়ে গেছে, এখন আর কিছু করা লাগবে না, মানে ছবিটা শুধু দেওয়া লাগবে। এখনো সার্ভিস দিতে হবে, কেবল তো প্রোফাইল কমপ্লিট করলাম। আপনাদের এতক্ষণ ধরে কি বললাম আর কি বুঝলেন? স্যার তাহলে স্ক্রিন শেয়ার করবো স্যার নাকি আমারটা না, কাজ করে স্ক্রিন দেখাবো? শেয়ার করতে হবে না। আপনারা এখন স্ক্রিন শেয়ার, আপনাদের কাজ দিছিলাম, আপনারা তো কাজই করেননি। এই যে ব্যানার সাইজ টাইজ বলে দিছিলাম, আপনারা কিছুই তো করেননি। আগে বুঝে নেবেন কাজটা, যে আপনি কি কাজ দিচ্ছি আর কি হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো তো বুঝে নিতে হবে। আপনারা না বুঝে আগে দেখেন আমি করি, এইভাবে আপনারা করবেন। তো আমরা গত ক্লাসে মূলত হচ্ছে একটা অ্যাকাউন্ট করছিলাম। কি অ্যাকাউন্ট? যেমন ফেসবুক অ্যাকাউন্ট আপনি শুধু জাস্ট ক্রিয়েট করলে হয়। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে কি করেন দেখেন, আমি শুধু একটা ফেসবুক দিয়ে উদাহরণ দিই। এই ফেসবুক আইডিটা যখন আপনি ক্রিয়েট করছেন, ক্রিয়েট করার পরে একটা প্রোফাইল পিকচার দিছেন, একটা কভার ফটো দিছেন, তারপরে এইবার বায়োতে কিছু দিছেন, তারপর আপনি প্রোফাইলে কি করেন না করেন এভরিথিং সব কিছু দিছেন। কথা বলেন, জি স্যার, এটা সাজাইছেন তো ঠিক। কে ওয়ার্কের অ্যাকাউন্ট আমি জাস্ট আপনাদের অ্যাকাউন্ট করায়ে আমি একটা বায়ো কিন্তু তৈরি করে, টাইটেল তৈরি করে এই রকম ভাবে ওনার অ্যাকাউন্টটায় সাজাই দিছিলাম। এই ক্লিয়ার? এখানে একটা ব্যানারের কথা বলছিলাম, আপনারা তাও করেননি। তো আজকের আমি এইটা দেখাই, আপনারা বাসায় করেন, কনফিউশন দূর হয়ে যাবে। আর প্রশ্ন করবেন, কোনো লজ্জা শরম নাই, চুপচাপ বসে থাকলে চুপচাপই থেকে যাবেন। ওকে বলো।
হ্যাঁ, বুঝি নেই। গ্রাফিক্স গ্রাফিক্স এখন অনলাইন মার্কেট প্লেসে বলো আর অফলাইন বলো, সবথেকে বেশি কাজ গ্রাফিক্সের। এখন ক্যাটাগরি তোমার ওইখানে ওইভাবে ভাগ করা যায় না, তবে লোগো, ব্যানার যেগুলো ক্লায়েন্ট বেশি চায়, ল্যান্ডিং পেজ, এই টাইপের ব্র্যান্ডিং। ঠিক আছে, তো এবার চলেন, হ্যাঁ ওইটাও প্যাকেজিং চলে। এখন এই আইডিটা ক্রিয়েট করছি, এখন ক্লায়েন্ট যদি আমার আইডিতে যায়, যে শুধু পাবে যে আমার প্রোফাইল আমি কি তাই, কিন্তু অ্যাকচুয়ালি প্রোফাইলে যে ক্লায়েন্ট দেখবে যে আমি একটা ক্লায়েন্ট ধরেন লোগো ডিজাইন নিয়ে আসছে, কিন্তু লোগো ডিজাইন সম্পর্কে আমার প্রোফাইলে কোনো সার্ভিস নাই, তো সেই জায়গাতে আমার আগে সার্ভিস রেডি করতে হবে। তো ফাইবারের ভাষায় আমরা যে গিগ দিই, গিগ মানে হচ্ছে একটা সার্ভিস, নির্দিষ্ট একটা সার্ভিস। আবারও বলি, গিগ শব্দের অর্থ হচ্ছে আপনার নির্দিষ্ট একটা সার্ভিস। তো একটা গিগ তৈরি করতে আমার কি কি প্রয়োজন হতে পারে আমি সেইটা একটু দেখাই। যদি ফাইবারে গিগ তৈরি করো ফাইবারে, তাহলে ফাইবারের গিগ টাইটেল লাগবে। তো ফাইবারের গিগ টাইটেল হচ্ছে সর্বোচ্চ 80 ওয়ার্ডের দেওয়া যায়। ওয়ার্ড। আর ফাইবারের শুরুতেই আই উইল এটা দেওয়া থাকে টাইটেলে, তোমার আই উইল দিতে হবে না, এর পরেতে তোমার 80 ওয়ার্ড কাউন্ট করতে হবে। কেওয়ার্কে যদি তুমি গিগ তৈরি করতে যাও, তাহলে এর টাইটেল হলো 70 ওয়ার্ডের সর্বোচ্চ। ঠিক আছে, এরপরে এইখানে আই উইল অথবা অন্য কিছু তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই, এদের দেওয়া থাকে না, তোমার মন মতো তুমি দিতে পারবা। এরপরে টাইটেল তৈরি করার পরে আমার লাগবে হচ্ছে গিগ ইমেজ, আইএমজি আমি শর্টে লিখলাম। গিগের ইমেজের সাইজ ফাইবারের হচ্ছে 80 1280 বাই 769। এরপরে লাগবে 1200 ওয়ার্ডের ডেসক্রিপশন। এরপরে লাগবে ট্যাগ। ট্যাগ কি? ট্যাগ দিতে হয় 5টি। ট্যাগ হচ্ছে ক্লায়েন্ট যে লেখা লিখে সার্চ করে আপনাকে খুঁজে পাবে, সেটাকে ট্যাগ বলে। যদি আপনি লোগো ডিজাইনের দেন, গিগ দেন, তাহলে আপনার প্রথম ট্যাগ হবে লোগো ডিজাইন, ক্রিয়েটিভ লোগো ডিজাইন, এই টাইপের কথা ক্লায়েন্ট লিখে সার্চ করে, এটাই হচ্ছে ট্যাগ। একটা ট্যাগ, এই ধরনের 5টা ট্যাগ লাগবে। এটা হলো ফাইবারের ক্ষেত্রে। এইবার আসেন কেওয়ার্কে। এরপরে কেওয়ার্কে একটা গিগ ইমেজ লাগবে, সেই ইমেজের সাইজ হলো 660 বাই 440। এরপরে এখানেও সেই ডেসক্রিপশন লাগবে 1200 ওয়ার্ডের। এখানে ট্যাগ লাগে না, কিন্তু ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, তার মানে হচ্ছে তুমি এই কাজটা করতে গেলে বায়ারের কাছ থেকে তোমার কি কি প্রয়োজন, যেটা আপনারা বারবার জিজ্ঞাসা করতেছিলেন যে সাইজ বলে দেবে কিনা, এইগুলো তোমার রিকোয়ারমেন্ট থাকবে, তোমার যে সার্ভিস তারই উপরে ডিমান্ড। তো এইখানে ফাইবারে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে এটাও রিকোয়ারমেন্ট থাকে, বায়ার রিকোয়ারমেন্ট ওখানেও থাকে। দেখেন দুটো সাইডের ভিতরে খুব বেশি একটা ডিফারেন্স না। এরপরে থাকে FAQ। FAQ মানে হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এই কোশ্চেন করবেন আপনি, অ্যান্সার দিবেন আপনি, ঠিক এদেরও একই থাকে। এই হচ্ছে মূলত একটা ফাইবার বা কেওয়ার্ক। আপনি যদি সার্ভিস দিতে চান, আপরকেও কিন্তু গিগ দেওয়া যায়। তো এই গিগ দিতে গেলে এরপরে আপনার, এখন ধরে নিলাম যে আপনারা আজকের কি করবেন, আমি আপনাদেরকে দেখাবো সিভি মেকার এর সার্ভিস। তো সিভি মেকারের সার্ভিসে আপনি
কত ডলার কি সার্ভিস দিবেন। তো এইখানে 3টা অপশান থাকে, বেসিক, স্ট্যান্ডার্ড আর একটা প্রিমিয়াম। তো বেসিকে ধরেন আমি ধরে নিলাম বেসিকে আপনি যে সার্ভিস দিবেন $10, স্ট্যান্ডার্ডে যেটা দিবেন সেটা $20, প্রিমিয়ামে আপনি ধরে নিলাম 100 বা 150 $200। এখন $10 আপনি কি করবেন, যে একটা সিভি মেকার করে দিবেন, কিন্তু $20 তো আর একটা দিবেন না। $20 কয়টা দেওয়া যায়? 2টা। $100 কয়টা? 3টা নয় 4টা। বুঝাইতে পারছি? এইভাবে আপনাদের প্রাইস রেঞ্জটা বাড়বে। এখন কোনো ক্লায়েন্ট সিভি মেকার লিখে যখন দেখছে যে আপনার সার্ভিসটা তার সামনে আসছে, তার একটা সিভি মেকার দরকার, তখন সে আপনার কাছে বেসিক প্যাকেজ অর্ডার করবে। অর্ডার করার আগে অবশ্যই আপনার সাথে এইখানে এই যে ইনবক্স আছে, এই যে চ্যাটিং দেখেন, এই চ্যাটিংয়ের অপশান থাকবে। এই জন্য আমাদের একটা স্টুডেন্টকে আমি মেসেজ দিয়েছিলাম জাস্ট বোঝানোর জন্যে। এই যে এইখানে মেসেজ দিলে আপনার এখানে মেসেজ যাবে, আপনি রিপ্লাই দিবেন। এই তো এখন চলেন আমরা আজকের কেওয়ার্কের একটা গিগ হুবহু এই রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করি। তো সর্বপ্রথম আমার 70 ওয়ার্ডের একটা টাইটেল লাগবে, মিনিমাম না ম্যাক্সিমাম 70 ওয়ার্ডের এখানে দিতে পারবা। তো টাইটেলটা 59 অথবা 60 অথবা 65 ওয়ার্ডের হলে বেস্ট হয়। তার মানে যখন আমরা একটা টাইটেল নিব, সেই টাইটেল 70 ওয়ার্ডের ভিতরে যদি এই ওয়ার্ডের ভিতরে রাখতে পারো তাহলে অবশ্যই সেটা ভালো হয়। তো আমরা একটু দেখি কেওয়ার্কে সিভি মেকার নিয়ে কারা কারা সার্ভিস দিচ্ছে, তারা কিভাবে সার্ভিসটা দিছে আমি একটু আইডিয়া নেব। ক্লিয়ার? কিন্তু কারোরটা হুবহু কপি করব না। তো এখানে ইনারটা ওপেন করেন, ইনারটা করেন, এই 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 সেম জিনিস আপনি ফাইবারে লিখেও সার্চ করতে পারেন। তো এখন এই যে ইনারটা একটু দেখি, দেখেন ইনি সর্বপ্রথম টাইটেল দিছে এই। ক্লিয়ার? এরপরে এইভাবে আমরা 20 জন বা 10 জনের এই রিলেটেড টাইটেলটা দেখে আসব, দেখে আমরা আমাদের মতন করে একটা টাইটেল রেডি করব। এই দেখেন ইনি 6 ঘন্টার মধ্যে একটা সিভি রাইটিং করে দিবে। ইনি একজন দিছে, এই যে দেখেন। তো মোটামুটি আমরা দেখতেছি সবারই প্রায় একই ধরনের কথাবার্তা লিখছে, একটু ভাষাগত দিক দিয়ে চেঞ্জ, দেখেন তাই না? এই দেখেন সবাই কিন্তু কম বেশি এটাই লিখছে। তো আমরা যদি একটা সিভির টাইটেল লিখব, কারণ সিভির ইনফরমেশন আপনার রিকোয়ারমেন্ট থাকবে না, যা যা লাগবে সে তো তার রিকোয়ারমেন্টে আপনাকে বলেই দিবে, আপনি যাবেন, বায়াররা দিবে না। আপনি তো আপনার রিকোয়ারমেন্টে লিখবেন যে আপনার একটা সিভি মেকার তৈরি করতে কি কি দরকার। এখন এ দেখেন ইনি কিন্তু এই যে রিকোয়ারমেন্টগুলো বলে দিছে, এই এই দেখেন। ঠিক আছে? এখানে এরপরে যদি বায়ারের এটা ছাড়া যদি আর কোনো কিছু প্রয়োজন হয় তখন আপনি কথা বলে নেবেন। ঠিক আছে? ওকে। তো আমরা এখান থেকে টাইটেলটা একটু নিই। তো আই উইল ডু আমি রাখি, রাখার পরে আমি এটা দিব আই উইল ডু ইউনিক ক্রিয়েট, না আমি একটু দেব ক্রিয়েটিভ প্রফেশনাল সিভি মেকার। ক্লিয়ার? এখন দেখেন আমি যদি এটা ওয়ার্ড কাউন্ট করে আসি যে আমার এটা কত অর্ডার হয়েছে, যেহেতু আমি ওইখানে একটা টার্মস বলে দিছি যে একটু ওয়ার্ড কম 60 ওয়ার্ড অথবা 59 ওয়ার্ড হলে আমার সব থেকে বেটার হয়, এটা ওই মার্কেটে সাজেস্ট করে যে তোমার 70 অর্ডার না নিয়ে একটু কম নাও। এটাতে দেখবেন ওই মার্কেটে যখন আমরা করতে যাব তখন সাজেস্ট করে। তো এখানে আমার 47 ওয়ার্ড হয়েছে, তাই না? আমি এখানে আরেকটা শব্দ জুড়ে দিই যে রিজিউম লেখা আসছে না, অনেকেই লিখছে না, এই যে ওয়ার দিয়ে আমি দিলাম, এই তাহলে আমার টাইটেল হলো। এখন আমার দরকার কি 1200 ওয়ার্ডের ডেসক্রিপশন। তো এইখানে আমি যাদেরকে ওপেন করছি
এদের দেখো, এদের প্রত্যেকের ডিসক্রিপশন আছে, এই দেখো এর মতন ডিসক্রিপশন লিখছে, ক্লিয়ার। ইনার মতো করে লিখছে, দেখো অনেক সুন্দর লিখছে এটা। এরকম কয়েক জায়গায় দেখো, ইনিও খুব ভালো লিখছে, ইনিও লিখছে দারুণ। এখন দেখেন সবাই কিন্তু একই জিনিস ইনফরমেশন দিছে, এখানে কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই। দেখেন এটাতে দেখেন এই জিনিসগুলো তো আপনার থাকবেই, এগুলো তো আর কপি পেস্ট হবে না। তো ইনি যেটা লিখছে, ইনার এই যে ছোট ছোট করে পয়েন্ট আকারে দিয়েছে, ক্লায়েন্টের চোখে লাগার মতো। চাইলে তোমরা এটা এখন ধরো মনে করে নাও যে আমরা কেউই এটা করতে পারতেছি না, বা এটা লিখতে পারতেছি না, বা এই বায়ো লিখতে পারছি না। দেখেন ইনি আরও সুন্দর করে লিখছে। এখন এই সুন্দর করার দায়িত্বটা হলো আপনাদের। আপনি একটা জিনিস কিভাবে একটা ক্লায়েন্টের সামনে উপস্থাপন করবেন সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর, ক্লিয়ার। আপনি যত সুন্দর করে, যেমন ডিজাইনের বিষয়টা কি, আপনারা যে ডিজাইন করেন আপনার কাছে আগে প্রাধান্য হবে ডিজাইনটা সম্পূর্ণ ইউনিক হবে, অন্য অন্যের থেকে যেন আমি বেটার হই। তো আমি হ্যাঁ কোথায় সমস্যা নাই তো, সিভিতে আপনি ওটা দিতে পারবেন। এবার আমি ধরেন এনার এইটাকেই আমি রিরাইট করব, আমার মতো করে আমি এটা নিয়ে নিব। আমি কপি করছি, কিন্তু কপিটা আমি চ্যাট জিপিটির মাধ্যমে রিরাইট করে নিব, হুবহু চেঞ্জ করে নিব ওনারটাই। ধরলাম আমি 10 জনেরটা পড়ে আমি তাও বুঝতেছি না, এখন কোনো একজনেরটা হুবহু কপি করলাম। কেওয়ার্ক, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এই কটার ক্ষেত্রে আপনি রিরাইট করে নিতে পারবেন। কিন্তু ফাইবার এমন একটা মার্কেট প্লেস, এখানে রিরাইট করে নিলেও অ্যাপ্রুভ করতেছে না অ্যাকাউন্ট। তো ফাইবারে আবার অনেকগুলো টার্মস কন্ডিশন আছে, আমি একটা একটা করে আপনাদের দেখাই। আগে আমরা কেওয়ার্ক শেষ করি, তারপরে ফাইবারে যাব, আপওয়ার্কে যাব, তখন দেখবেন এক একটা মার্কেট নিয়ে আপনাদের এক এক রকম। হ্যাঁ হ্যাঁ, আলাদা করে না, ওই বক্স তৈরি করা তো সব একই, শুধু নাম আলাদা। হ্যাঁ, প্রোডাক্ট প্যাকেজিংয়ের মধ্যে আপনি ওটা ঢুকাই দিবেন, ওর জন্য আলাদা প্যাকেজিংয়ের জন্য। এ দেখেন এখন চ্যাট জিপিটিতে আমি রিরাইট লিখলে যে লেখাটা আমি নিয়ে আসলাম ওইটা এখানে দিব, ওইটা ওরা রিরাইট করে দিবে। এ দেখেন এরা রিরাইট করে দিচ্ছে। হ্যাঁ, তো এখানে একটু দেখেন, এখানে ছিল ওয়েলকাম টু মাই প্রিমিয়াম ওয়ার্ক, আর এরা রিরাইট ওয়েলকাম টু মাই প্রিমিয়াম সার্ভিসেস, ওয়ার্কের জায়গায় চেঞ্জ করে দিছে। তো এইটা আমি এখন কপি করে নিয়ে নিলাম। তাহলে আমার 1200 ওয়ার্ড না, আমার যে কয় ওয়ার্ড হোক আমি নিলাম। তো ওয়ার্ড যদি তুমি কাউন্ট করতে চাও, তো এখানে তুমি এখান থেকে দেখো তোমার ওয়ার্ড হয়েছে 910, আমার দরকার কত 1200, তা আমার এর দরকার নেই এটা। এবার এখানে যদি কোনো গ্রামেটিক্যাল ভুল থাকে তোমরা সেটা চেঞ্জ করে দাও। এটা আমরা কপি করে আমাদের এই নিচে ডেসক্রিপশন নিচে রাখি। তো আমার কি হয়ে গেল, টাইটেল 1200 ওয়ার্ডের ডেসক্রিপশন। তো এই যে টাইটেল, এখন আমার গিগ ইমেজ আর বায়ার রিকোয়ারমেন্ট দরকার, তাই তো। এইবার বায়ার রিকোয়ারমেন্ট, এখানে তুমি যারা আছে এরা কি রিকোয়ারমেন্ট দিছে দেখো। এই ছেলেটা রিকোয়ারমেন্ট দিছে এই, তো এটাকে আমি আমার মতো করে রিরাইট করে নিই, হুবহু দেওয়ার কোনো দরকার নেই। এই দেখো, তো এটা কপি করো, এই তো এই রিকোয়ারমেন্ট, টাইটেল, ডেসক্রিপশন। এইবার আমার দরকার কি, গিগের ইমেজ আর FAQ মানে আস্কড অ্যান্ড ফ্রিকোয়েন্টলি কোশ্চেন। তো ফ্রিকোয়েন্টলি কোশ্চেন কিন্তু সবাই দেয় না। এই যে ইনি একজন দিছে, দেখো এই 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 প্রশ্নটা দেখো যে আই নিড মাই রিজিউম রেটেড ফার্স্ট, ক্যান ইউ হেল্প মি। তখন আবার আপনি উত্তর দিয়েছেন এই ডু ইউ উইথ এক্সিকিউটিভ, এই যে এইটার। তো আর একটা যাই দেখি আর কেউ এলো FQ দিছে কিনা, ইনি একটা দিছে এই যে
ক্যান ইউ রিড ইংলিশ ইন ইজি ওয়ে। এখন এই এফকিউগুলো আপনি আপনার মতো করে দিবেন বা ওইখান থেকে আমরা এই করে নিয়ে দিব, ঠিক আছে। তো এবার চলেন, আমার একটা ব্যানার দরকার। কত সাইজ? কে ওয়ার্কের জন্য 660 আর ফাইবারের জন্য 1280 বাই 769। তো আপনাদের মতন তো আমি তো আর ডিজাইনার না, আমরা ক্যানভা দিয়ে আমি ডিজাইন করে নিব। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, জি, এই যে ভাইয়ারও যদি স্যার আমাদের কোনো লোগো দেয়, আমরা গিগ পাবলিশ করি, গিগ পাবলিশ করলাম এই বিষয়টা নিয়ে যে আমি এই কাজটা পারি, আমি এই কাজটা এতদিনে তো ডেলিভারি দিতে পারবো, তো তখন যদি আমি কাজটা ওনারাও দিল, আমাকে কাজ দিল, আমি এই কাজটা করলাম না বা এসএমএসটা দেখলাম না বা গিগটা ফালাই রাখলাম, তো ওই ক্ষেত্রে কি আমার কোনো সমস্যা হবে? সমস্যা হবে 100%। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে অর্ডার করে, সেই অর্ডার যদি টাইমলি ডেলিভারি না দেন, তাহলে এখানে ধরেন ইনার প্রোফাইলে ঢোকেন, ইনি তো কাজ করছে অনেকগুলো, ইনার প্রোফাইলে ঢুকলে আপনি বুঝতে পারবেন। এইখানে তখন না ইনি না, যে কাজ করছে তার প্রোফাইলে যেতে হবে। যদি কোনো কাজ ক্লায়েন্ট দিয়েছে, সেই কাজ আপনি ইচ্ছাকৃতভাবে ডেলিভারি দিলেন না টাইমে, দেখেন এখানে এইগুলো আপনার কমে যাবে। এই যে ইনি 100% ডেলিভারি সাকসেস করছে, 100% ডেলিভারি করছে, তো এইগুলো কমতে থাকবে। তো যখন একটা ক্লায়েন্ট আপনার প্রোফাইলে ঢুকবে, ঢুকে দেখবে যে আপনার ডেলিভারি টাইম এইখানে 50%, তারপরে টাইমলি ডেলিভারি নাই, তখন আপনার ওই ক্লায়েন্ট আর কাজ দিতে চাবে না। বুঝাইতে পারছি? জি স্যার। এই আরেকটা রেসপন্স কথা, টাইম এইগুলো সব কমে যাবে। জি, জি স্যার, এটা যেটা বললাম স্যার, যে আমরা কাজ করে তারপর গিগটা পাবলিশ করব। আর না হচ্ছে না, স্যার, কাজ করে গিগ পাবলিশ করবেন না। আল্লাহর, এই গিগের সাথে তো কাজের কোনো সম্পর্ক নাই, আপনি এখনো বোঝেননি। আমরা যে গিগটা করতেছি এটা হলো কি, সিভি মেকারের উপরে একটা সার্ভিস দিচ্ছি। তো এই টাইপের ক্লায়েন্ট আমার এই সিভি মেকারের এই সার্ভিসে আসার পরে অর্ডার দিবে, সেই অর্ডারটা আমি কমপ্লিট করব। মূলত হচ্ছে সিভি মেকার যাদের দরকার, তারা শুধু সিভি মেকারে এসে অর্ডার দেবে, যার লোগো দরকার তার শুধু লোগো সার্ভিসে এসে আপনার অর্ডার দিবে। এখন আপনি, বুঝাইতে পারছি? স্যার বুঝছি। আর আরেকটা কথা স্যার, আমি যে লোগো ডিজাইন গিগ পাবলিশ করলাম, তো লোগো ডিজাইনটা আমরা তো শিখছি স্যার ইয়ে দিয়া, এই যে এই সফটওয়্যার দিয়ে না, এআই সফটওয়্যার দিয়ে। এখন যদি আমি ক্যানভা দিয়ে করি, এটা কি ক্লায়েন্ট বুঝতে না, পারবে? আর এখন বুঝতে পারলে ক্লায়েন্ট হচ্ছে লোগো ডিজাইনের বিষয়টা মোস্টলি ক্লায়েন্ট, আমি এ যাবৎকালে যা অন্য ডিজাইনের সাথে কথা বলছি, সবাই আফটার ইফেক্ট চাই। কারণ আফটার ইফেক্ট ছাড়া লোগো ভালো হয় না, বা এই পর্যন্ত যতজন অন্য দিয়ে করে দিছে, অধিকাংশ ক্লায়েন্ট এগুলো একসেপ্ট করতে চায় না। তো মোস্টলি ক্লায়েন্ট হচ্ছে চাই হলো আপনার এই আফটার ইফেক্ট, এবং বলেই দেয়, ক্লায়েন্টরা বলে দেয় যে তুমি এই সফটওয়্যার ইউজ করো, বা তোমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। জি স্যার, এটা বুঝতে পারে ওরা স্যার, তাই না? হ্যাঁ, আপনি বুঝতে পারেন না, আপনাকে তো জিজ্ঞাসা করবে যে আপনি এই কোন টুলস ইউজ, ফটোশপ না ইলাস্ট্রেটর, এগুলো জিজ্ঞাসা করে। অনেক ক্লায়েন্ট বলে ক্যানভা দিয়ে করে দাও, তাহলে তার ক্যানভা দিয়ে করে দিতে হবে। এই জি স্যার, ক্লিয়ার হলাম স্যার। আপনি যে কাজটা পারবেন তারই উপরে সার্ভিস দিবেন। গিগ শব্দের অর্থ হলো সার্ভিস। আমি সিবি মেকার পারি, তাই সিবি মেকারের সার্ভিস আমি এখানে দিচ্ছি। এখন আমি কয়টা সিবি মেকারের জন্য কি করব না করব, এইটা ডিপেন্ড করবে আমার কাজের উপরে। এখন ধরেন এখান থেকে আমি একটা সিবি মেকার বানাই নিচ্ছি, বানানো আছে, জাস্ট আমি সাইজ করে নিব। আপনারা ফটোশপ দিয়ে করবেন বা ইলাস্ট্রেটর যেটা দিয়ে আপনারা করছেন সেটা দিয়ে করবেন। তো এখানে আমি সাইজ আগে নিয়ে নিই। না, আপনাদের কাছে তো থাকবে, আপনারা প্র্যাকটিস করছেন, আমি তো আর প্র্যাকটিস করি নাই। এই দেখেন 640, এই 660/40, এইটাকে আমি রিডিজাইন করে নিচ্ছি। আমি আগে এভাবে আপনারা দেন একটা দুইটা, যেহেতু আপনাদের নতুন, আপনাদের সবচেয়ে বড় ভুল হয়েছে কি, যে ক্লাসের সময় আপনাদেরকে যখন লোগো ডিজাইন শেষ হয়েছে, তখন লোগো ডিজাইনের উপরে মার্কেটে আপনাদেরকে ইন করানো উচিত ছিল। যখন সিভি মেকার শেষ হয়েছে, তখন মার্কেট সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়া উচিত ছিল। তাহলে আপনারা 4 মাস ধরে গ্রাফিক ডিজাইন শিখছেন, কিন্তু মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের কারোর কোনো
ধারণা নেই যে পেওনিয়ার কি কাজে লাগবে, আপার কি কাজে লাগবে, এইগুলো ধারণা দেওয়া উচিত ছিল। আমরা অন্ধকারে আছি স্যার, পুরাই অন্ধকারে, আমাদের মনে অনেক প্রশ্ন, অনেক কিছু জানি না, এই এর জন্য প্রশ্ন মার্কেট প্লেস নিয়ে যত প্রশ্ন আছে করবেন, কারণ আমি গত 2013 সাল থেকে আমি মার্কেটে কাজ করি। সো আমি কালকে রাতেও ঘুমাইছি 5:30-এ, মানে সকাল 5:30-এ ফজরের নামাজ পড়ে শুয়েছি। এর ভিতরে 7টার সময় মনে হয় কয়েকজন স্টুডেন্ট কতবার কল দিছে, কারণ আমি তো মোবাইল সাইলেন্ট করেছিলাম। 9:23-এ উঠছি, গোসল করছি, খাওয়া দাওয়া করছি, এর মধ্যে দেখি 2টা বায়ার আসছে, তাদের সাথে আবার একটু কথা বলে কাজ নিয়ে এসে নাস্তা করে অফিসে ঢুকছি। তো আপনাদের মার্কেট প্লেস নিয়ে কাজ নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে, যে কোনো থাকলে আপনি বলবেন। তো আমাদের দেখেন ইমেজ হয়ে গেল। আমাদের হাসিবুল স্যার মার্কেট প্লেসে কাজ করে নাই স্যার, সেজন্য উনি নিজেও কিছু বলে নাই, আর আমাদেরকে বলার মতো কোনো অবস্থা ছিল না। যাই হোক, আপনাদেরকে ইউটিউব গুগল থেকে জানা উচিত ছিল। এখন এইখানে যখন আপনারা প্রোফাইল করছেন, এখন আমার 2টো সার্ভিস অলরেডি দেওয়া আছে দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের। এখন আমি এই সিভি মেকারের সার্ভিসটা দেব। তো এইখানে হলো ক্রিয়েট এ ওয়ার্ক। আপনাদের দেখেন যখন আপনারা এখানে ক্লিক করবেন দেখবেন এইরকম জায়গায় লেখা আসছে ক্রিয়েট এ ওয়ার্ক। তো এটাতে ক্লিক করার পরে এই যে সরাসরি টাইটেল, তো আমরা টাইটেল রেডি করছি না, এই যে। তো এখন আমি একটু দেখে আসব আমি যে টাইটেলটা দিচ্ছি সেই টাইটেলের গ্রামাটিক্যাল ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা একটু চেক করে নেবেন যেন কোনো কিছুতে বানান বা কোনো গ্রামাটিক্যাল যেন কোনো কিছু ভুল না থাকে। আমি এটা দিয়ে দিলাম। এই এখন দেখেন এখানে সুন্দর পরিষ্কার স্পষ্ট ভাষায় লেখা আছে কোন ক্যাটাগরি তোমার এই কাজটা, সেই ক্যাটাগরিও তোমাকে উল্লেখ করতে বলছে। ঠিক আছে, তো এইখানে মূলত হচ্ছে আপনারা ডিজাইন রিলেটেড। এখন এই ডিজাইনের তুমি কোন ক্যাটাগরি, দেখো এখানে ক্যাটাগরির লোগো, ব্র্যান্ড আইডেন্টি, বিজনেস কার্ড এখানে দেওয়া আছে, আছে না? তোমাদের শত প্রশ্নের উত্তর দেখো এই মার্কেটে আছে। এখন আমি যে সিভি মেকার দিছি, এই সিভি মেকারে অন্যজনরা দেখি কোন ক্যাটাগরি ফেলাইছে, আমি তাদেরটা একটু দেখে আসি। তারা রাইটিং, ট্রান্সলেট, রিজিউম, জব অ্যান্ড রিজিউম রাইটিং এই ক্যাটাগরিতে গেছে, কারণ ওই ক্যাটাগরি এই যে। তাহলে আমি এখান থেকে রাইটিং, তারপরে হচ্ছে ট্রান্সলেশন নাকি, রাইটিং, ট্রান্সলেট, রিজিউম, এবার এখান থেকে রিজিউম রাইটিং। ক্লিয়ার? আপনি যদি এখানে যদি আমি ডিজাইন দিতাম, ডিজাইনের পরে যদি লোগো দিতাম, এই দেখেন আপনি কি লোগো করবেন, রিডিজাইন করে দিবেন ক্লায়েন্টের, যে তার অলরেডি লোগো আছে সেটাকে রিডিজাইন, এডিটিং নাকি নতুন, সেটাও এখানে উল্লেখ আছে। আপনি যদি ব্যানার এই বিজনেস কার্ড ডিজাইন করতে চান, তাহলে এখানে কোন ধরনের বিজনেস কার্ড সেটাও আপনার এই ক্যাটাগরি আছে। বুঝাইতে পারলাম যে আপনি চাইলে ইচ্ছা মতন নিজের মতো করে কোনো কিছু আপনি দিতে পারবেন না। ওকে, তা আমি এটা দিলাম রিজিউম। এখন আমার ইমেজের সাইজ এটা বলে দিছে, আমি একটা ইমেজ নিছি, ওই ইমেজটাই আমি এখানে দিয়ে দিব। এই যে, তো এটা ডিজাইনটা আমার অত ভালো হয়নি, কারণ লেখাগুলো বোঝা যাচ্ছে না। তোমরা তো নিজেরা ভালো পারো, তখন তোমরা তোমাদের মতন করে ফটোশপ দিয়ে করে নিবা। এখন যখন আমার এটা কমপ্লিট, তখন এই যে নেক্সট, এখন বলছে ডিসক্রিপশান দাও। তো এই যে আমি ডিসক্রিপশান এআই দিয়ে এই পর্যন্ত ডিসক্রিপশান করে রাখছিলাম, এই ডিসক্রিপশান। এখন এই যে বায়ার রিকোয়ারমেন্ট, যে আমার কি কি প্রয়োজন এই কাজটা করার জন্য, সেটাও হচ্ছে এই দেখো, এগুলো খুব স্পষ্ট, তোমাদের যত শত প্রশ্ন ছিল এই। এখন এখানে যদি আমার কোনো ওয়ার্নিং নাই, কিচ্ছু নাই,
আমার এটা। তো এখানে একটু ওয়ার্নিং আছে যে ওনারা বলছে যে 500 ওয়াটের বেশি নিবে না। তো আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে, আমি একটু এটা এখান থেকে কিছু করে দিই, যদি আরও বেশি হয়ে যায় আমাকে আরও এখান থেকে কেটে দিতে হবে। নেক্সট, এরপরে আসো তোমাদের প্রাইস। মূলত হচ্ছে এখানে যারা সিভি মেকার করছে তাদের যেটা দেখে বুঝলাম, যেটা বেসিক প্যাকেজ সবাই কত রাখছে, $10। তা আমিও ওইটাই রাখি, কারণ সবাই যখন পুরনোরা যদি $10 রাখে তাহলে কয়টা সিভি মেকারের জন্য, একটার জন্য এই $8 দেখাচ্ছে। তার মানে হচ্ছে এই মার্কেট তোমার $2 ফি কেটে নিবে, মানে 20%। তার মানে $8 তুমি পাবা। এবার ডেলিভারি তুমি কত দিনে দিতে চাচ্ছ, একদিনে। এখন তুমি যদি মনে করো যে 2টা সিভি করে দিব বা একটা সিভির জন্য তুমি $20 রাখবা, সেটাও রাখতে পারো। কিন্তু নতুন হিসাবে আমরা মার্কেটে যখন নতুন, আমাদের এমনভাবে প্রাইসটা সেট করতে হবে একেবারে কমও না আবার একেবারে হাইলিও না। কারণ ক্লায়েন্ট যেন তোমাকে দেখে গেইজ করতে পারে তুমি নতুন হইলেও তোমার ভিতরে স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি বা স্কিল আছে। ক্লিয়ার? তো অনেকে দেখবা যে $100 কাজ $5 বিট করে। আপওয়ার্কে যখন যাবা তখন আমরা বুঝতে পারবো। এরপরে এখানে বলছে এক্সট্রা আমরা কোনো এক্সট্রা দিব না। তাই এখন FQ কোশ্চেন কটা অ্যাড করব। তো একটা কোশ্চেন আমরা এখান থেকে যারা করছে এদের দেখি আছে কিনা। এই যে ইনি একটা কোশ্চেন করছে, এটাই আমরা নিই। প্রথম প্রশ্নটা তুমি কপি করো। আচ্ছা, এর থেকে সব থেকে বেটার হয় তোমরা এখান থেকে না নিয়ে এই FQগুলো নিবা হচ্ছে ফাইবারের থেকে। ফাইবারে অত সুন্দর করে দেওয়া আছে, আমি একটু দেখাই। ওইখান থেকে ফাইবার থেকে আসি। তো এখানে তোমরা fiverr.com লিখবা। এখন তোমরা কোন ক্যাটাগরিতে আসো, সিভি মেকার, তাহলে ফাইবারে কিন্তু সিভি মেকার লিখে সার্চ করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এইটা গেলে আজকে বুঝতে পারবো যে আসলে আমাদের স্পিকারের দোষ কিনা, এটা মুখেই নিয়ে নিয়েছি। তো আমরা কোথা থেকে নিয়ে নেব FQ? তো এখানে আপনাকে লিখতে হবে কি, সিভি মেকার। আপনি যদি লোগোর FQ চান তাহলে লোগো, কি সমস্যা নাই, আমি ওই দিন সাউন্ড করে দিব। সমস্যা একদিন হয়েছে বলি প্রত্যেক দিন সমস্যা। সোশ্যাল মিডিয়াগুলো পুরো দমে এঙ্গেজিং করে ফেলেন। এইখানে নিচে চলে যাবেন, এই দেখেন এই FQ, মানে সিভি মেকার নিয়ে মোস্টলি ক্লায়েন্টের যে ধরনের প্রশ্ন থাকে সেই প্রশ্নই কিন্তু এখানে করছে এবং উত্তর। তার মানে এটা দেওয়ার উদ্দেশ্য একটাই, যে একটা ক্লায়েন্ট যখন আপনাকে অর্ডার করবে তার কিছু কিন্তু কমন প্রশ্ন থাকে আপনার কাছে। তো সে যখন FQতে যে দেখতেছে যে তার কমন প্রশ্নগুলোর অ্যান্সার এবং কোশ্চেন উত্তর আপনি দিয়েছেন, তখন আপনার প্রতি তার কাজের আগ্রহটা আরও বেশি বেড়ে গেল। ক্লিয়ার? এই জন্য এটা আমরা দিব। অনেকেই এটা যে দিতে হবে তা না, বা অনেকে এটা দেয় না। তো এটা দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু দিলে ওইটাই যে আপনার প্রতি একটা ক্লায়েন্টের যে কাজের যে আগ্রহটা এইটা বেড়ে যাবে। কারণ সে এই প্রশ্নটা করছে, সে যখন দেখতে চায় হয় এই প্রশ্ন দেখি এখানেই করা আছে, তাহলে নিশ্চয়ই এ একজন স্কিলফুল একজন ওয়ার্কার। এভাবে আপনি 4টা অথবা 5টা করবেন। আর একজনেরটা একটু নেন, সব একজনের না নিয়ে নিচের দিকে। সবার কিন্তু আবার FQ নাই, এ দেখেন ইনি কিন্তু একটাও দেয় নেই। ক্লিয়ার? সবাই দিবে না, যারা অনেকে মনে করছে যে দিই। হ্যাঁ হ্যাঁ, না তবে বেশি দেওয়ার দরকার নাই, কারণ $20 সিভি মেকার নেই। $8 800 টাকা আসবে। এখন তো ডলার রেট বেশি, আমি পাইছি এই সপ্তাহে 109 টাকা করে পাইছি। $8 আর কত আসবে, 100 টাকা করে। এই যে আমি কনফার্ম করে দিলাম, এই কটাই রাখলাম। না, আপনার সিভি তো আর 10টা দরকার হয় না, দরকার হয় একটা। দেখেন, এই হচ্ছে আমার গিগ। দাঁড়ান, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। এই হচ্ছে আমার গিগ। এখন এই গিগটা অ্যাপ্রুভ হতে 3 দিন ওরা সময় নেবে। তো যখন এখন ক্লায়েন্ট যখন ঢুকবে
তখন এই ক্লায়েন্টের দেখেন কন্ট্যাক্ট করার অপশান থাকবে। এইখানে প্রাইস আমি দিয়ে দিচ্ছি $10 বেসিক তার একটার জন্য। এখন যদি দুইটা নাই $20। এই হচ্ছে আমার এই যে রিকোয়ারমেন্টগুলো, নিচে এই এফকিউ দিলাম, বুঝাইতে পারছি? এই হচ্ছে একটা ওয়েবসাইটে কেওয়ার্কে বলেন ফাইবারে বলেন এইভাবে গিগ, এই যে গিগ আমার এই ওয়েটিং অ্যাপ্রুভাল বলতেছে, এই যে মানে এরা একটু রিভিউ করবে, রিভিউ করে যদি দেখে সব কিছু আপনার টাইটেল ডিসক্রিপশন ইমেজ সব ঠিক আছে, তখন সে এরকম পাবলিশ করে দিবে, তখন এখানে এরকম অ্যাক্টিভ দেখাবে। তো আপনারা আগের দিন কিন্তু কেওয়ার্কটা কিভাবে সাজাতে হয় সাজানো হয়েছিল, আপনারা এভাবে সাজানো যাদের হয়ে গেছে তারা এই যেভাবে আমি প্রোফাইল তৈরি করলাম, মানে এই গিগের আমি তো সিভি মেকারের উপরে তৈরি করলাম, আপনারা চাইলে কি করবেন, আপনারা চাইলে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড, ফাইবার প্লাস কেওয়ার্ক এই দুটো থেকে রিসার্চ করে আপনারা আপনাদের মতো করে একটা কি বানাই নেবেন, সিভি বানাই নেবেন। কি ক্লাস লিঙ্ক শেষ নাকি? হ্যাঁ, মরিয়া মেসেজ দিয়েছে লিঙ্ক শেষ হয়ে গেছে, অ্যাপ্রুভ করবে। আর যদি কোনো এডিটিং দরকার হয় তাহলে তারা বলে দিবে তুমি টাইটেল অথবা ডেসক্রিপশন অথবা ইমেজ এডিটিং করো। এই এখন হ্যাঁ অবশ্যই ফোনে সব কটার কেওয়ার আপর সব ফোনে, কারণ ক্লায়েন্ট আসলে যেন তুমি সাথে সাথে উত্তর দিতে পারো। তো এখন আমি শুধু সিভি মেকারটা দিয়ে দেখাইলাম, তোমরা বাসাতে যে কাজটাতে সব থেকে বেশি ভালো পারো সেইটা আগে এখানে সার্চ দিয়ে দেখে নিবা যে ওই সার্ভিস অন্যরা কিভাবে দিছে। এটা ফাইবারেও দেখবা, কেওয়ার্কেও দেখবা, 10-12 জনেরটা দেখে কেওয়ার্কে আনলিমিটেড গিগ দিতে পারবা টিভিতে, একদিনই যতগুলো দিয়ে পারো, 10টা 5টা 20টা কোনো সমস্যা নেই। তো তোমরা আজকে এটাতে গিগ দিয়ে দিবা সবাই, ভিডিওটা দেখে ইয়ে করবা। আর যদি কারোর কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই নক দিবা, সবসময় তো আর রিপ্লাই দিয়ে পারি না, হয়তো ওই যে ওই নক দিছিল আমি হয়তো খেয়াল করি নাই, আর আননোন নাম্বার আসলে আমি খুব সহজে আবার ইয়ে করি না, এই জন্য। হ্যাঁ মেসেঞ্জারে খুব আমি অ্যাক্টিভ, আমি আবার হোয়াটসঅ্যাপটা একটু বেশি আনেছি। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।